যাদেরকে আমরা 10,000 টাকা করে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমাদের এই আকুনডাঙ্গার প্রত্যেকটা সদস্য কম বেশি। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আনন্দ এবং সুখবর নিতে এসেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত আকুনডাঙ্গা গ্রামে। বিশেষ একটা এনজিওর তরফ থেকে মিনি জালসার আয়োজন করা হয়েছে। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ ওয়েলকাম। আমি এই যে আজকে মিনি জালসার আয়োজন করা হয়েছে কিসের তরফ থেকে? আকুনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির তরফ থেকে এবং জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত। মাত্র 3 মাস হলো প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যেই 40,000 টাকা অসহায় দুস্থ পরিবারদের কিন্তু সাহায্য করেছে এই আকুনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি। এবং এই আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আকুনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় মিনি জালসার মাধ্যমে কিন্তু এই এনজিও পিস ফাউন্ডেশনের কথা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। হ্যাঁ, বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় এরকম এই পিস ফাউন্ডেশন একটা এনজিও যাতে গলিতে গলিতে ছড়িয়ে পড়ে। কারণ অনেক দুস্থ পরিবার আছে যারা কিডনিতে ড্যামেজ, অসুস্থ, ক্যান্সার, ব্রেন টিউমার, হার্ট প্রবলেম, ভাল্ব চেঞ্জ করতে পারছে না, অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, অর্থের অভাবে ওষুধ কিনতে পারছে না, অর্থের অভাবে না খেতে পেয়ে অনেক দুস্থ পরিবার মারা যায়। সেই পরিবারের পাশে এই নাকাশিপাড়া থানা অন্তর্গত আকুনডাঙ্গা গ্রামের পিস ফাউন্ডেশন কমিটি সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুততম তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এবং বিস্তারিত আমি এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব। বলছি স্যার, এই যে আপনাদের আকুনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির তরফ থেকে আজকে যে একটা মিনি জালসার আয়োজন করেছেন, ইনশাল্লাহ এটা খুব ভালো কাজ। তো বাংলার মানুষের উদ্দেশ্যে এই দুস্থ মানুষদের পাশে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশেই আপনারা দাঁড়াচ্ছেন, এটা বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই জায়গা থেকে? বাংলার মানুষকে এটা নিয়ে আমরা বার্তা দিতে চাই, এটাই সবার আগে বলতে চাই। আপনি একবার ক্যামেরাম্যানকে বলবো এদেরকে দেখাতে। আমরা তো সহযোগিতা করেছি, যারা মূর্খ, লেখাপড়া জানে না, অল্প বিদ্যায় যে সামনে দাঁড়িয়ে আছে, তারা এইটা পরিণত করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি। এই যাদেরকে দেখছেন এই ছেলেগুলো, এদের পরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক আমাদের এই গ্রামে এরা এই কাজই করেছে। 70টি পরিবারকে ঈদে এরা বাড়ি বাড়ি তাদের সহযোগিতা করেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, 70টা পরিবারকে এরা অনেক কথা তার জন্য হয়তো শুনতে হয়েছে পেছনে, কিন্তু এরা থেমে নাই। আমরা গ্রামের সমস্ত মানুষ জাতি দল নির্বিশেষে ওনাদেরকে সহযোগিতা করছি। এই ছেলেগুলোকে, এদের জন্য আমরা গর্বিত। এদের কথা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে কাজ আমরা করতে পারিনি, আমাদের পূর্বপুরুষরা করতে পারেনি, এরা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। এবং এই যে ভাই, এই ভাই এবং এই ভাই, এরা কিন্তু রোদ্রে গরমে আমার বাড়িতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমাকে এই এনজিওটা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের সকলের সামনে তুলে ধরার। হয়তো এই আকুনডাঙ্গা গ্রামের সকলে অনেকে জানা এই এনজিও সম্বন্ধে হয়তো জানে না, কিন্তু এই এনজিও কাকে বলে সেটা আজকে আমি এই আকুনডাঙ্গার নেই বাংলার তথা ভারতবর্ষের তথা বিশ্বের প্রত্যেকটা মানুষকে আমি তুলে ধরতে এসেছি। দাদা, এই যে এনজিওটা পিস ফাউন্ডেশন, এই যে এনজিও আপনারা একটা সৃষ্টি করলেন 3 মাস আগে থেকে, এবং এর মধ্যেই 40,000 টাকা আপনারা অসহায় দুস্থ জাতি ধর্ম নির্বিশেষ মানুষের পাশে সাহায্য করছেন, এটা কিভাবে সম্ভব? সবার আগে আইডিয়াটা আমাদের এসেছিল একজন ইমাম সাহেবের কাছ থেকে, যিনি শাহগ্রামের একজন বড় প্রতিষ্ঠাতা। এই শাহগ্রামে ইনি উপস্থিত আছে এখানে আমাদের মাঝে, এবং তার যদি নামটা বলেন স্যারের। স্যারের নাম, স্যার আমাদের পাশে উপস্থিত আছে, স্যারকে দেখার জন্য অনুরোধ করছি। জি, নামটা? হাফিজ মোহাম্মদ আনাস। হাফিজ মোহাম্মদ আনাস। থ্যাংক ইউ। তো ওনার প্রেরণাতেই আমাদের ফাউন্ডেশন শুরু। ফাউন্ডেশন মোটামুটি আমাদের 3 মাস বয়স হয়েছে। 3 মাসে আমরা বড়দান করেছি 4 জন অসুস্থ মানুষকে, সে আমাদের সাথে জুড়ে রয়েছে। সব থেকে বেশি প্রায়োরিটি আমাদেরকে দিয়েছে যে সমস্ত ভাই বোনরা আমরা বাইরে কাজ করে, তারা আমাকে আর্থিক ধাকে খুবই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর বাড়ানোর পরে আজকে আমাদের এই পিস ফাউন্ডেশনের গ্রুপ প্লাস বাইরে নিয়ে 1000 সদস্য। তো এই বলছেন আপনি 1000 সদস্য 3 মাসের মধ্যে? এই 3 মাসের মধ্যে তো 1000 সদস্য নিয়েই এই পিস ফাউন্ডেশন। আমরা চেষ্টা করছি সামনে আগামী আরো বড় ট্রাস্ট করার, এবং এই ট্রাস্টে আমি এই এনজিওর সাথে অ্যাকাউন্টেন্সির সাথে যুক্ত আছি, যেহেতু অ্যাকাউন্টেন্সিটা আমি দেখি, আর বাকি আরো ভাইরা আছে যারা টোটাল গ্রুপটাকে হ্যান্ডেল করে। তো আমাদের আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে
যার খরচা প্রায় 70 থেকে 80 হাজার টাকা মতো। এটাও এনজিও দেবে আমাদেরকে, ফাউন্ডেশন দেবে, মানুষ পাশে দাঁড়াবে, পাশে দাঁড়াচ্ছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলেই এই ফাউন্ডেশন তৈরি করা। আর একার দ্বারাই ফাউন্ডেশন চলে না, সবাইকে নিয়েই ফাউন্ডেশন। থ্যাংক ইউ। তো বলছি এই যে ফাউন্ডেশন, পিস ফাউন্ডেশন আকনডাঙ্গায় আপনারা সৃষ্টি করলেন, এতে কতটা গর্বিত আপনি? আমরা খুবই গর্বিত। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মন্ডল। বলছি এই যে পিস ফাউন্ডেশন আকনডাঙ্গায় প্রতিষ্ঠিত করলেন 3 মাস আগে থেকে, এতে আপনি কতটা গর্বিত? বহুত গর্বিত। আপনারা কতটা গর্বিত? এই যে ফাউন্ডেশন, পিস ফাউন্ডেশন আকনডাঙ্গায় সৃষ্টি হচ্ছে 3 মাস আগে, এবং দুস্থ মানুষের পাশে, কিডনি ড্যামেজ, ক্যান্সার রোগী, ব্রেন টিউমার, হার্ট প্রবলেম, অসুস্থ, প্যারালাইসিস, গরিব মানুষ মেয়েদের বিয়ে দিতে পারে না, এই বিষয় নিয়ে আমি স্যারদের সঙ্গে ছোট ছোট কথা শুনবো। বলছি এই যে আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি, এতে আপনি কতটা গর্বিত? আমরা আলেম ওলামার পক্ষ থেকে খুবই গর্বিত এবং আনন্দিত। এরকম একটি আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন জাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছে, মানুষের কল্যাণার্থে দাঁড়িয়েছে, এটা আমরা খুবই খুশি এবং খুব গর্বিত। থ্যাংক ইউ। বলছি স্যার, এতে এই যে পিস ফাউন্ডেশন কমিটি একটা সৃষ্টি হলো, যেটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে এরা দাঁড়াচ্ছে, এটা কত গর্বিত? এটা খুব ভালো জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামে এটা আদর্শ ছিল। সেখানেও একটা বায়তুল ফান্ড ছিল, যারা গরিব অসহায় তাদেরকে এইভাবে বিতরণ করা হতো, কাপড় টাকা পয়সা এইভাবে আগে থেকে আছে এটা। থ্যাংক ইউ। বলছি স্যার, এই যে এত সুন্দর মানে আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি, যেটা জাতি ধর্ম নির্বিশেষে অসুস্থ দুস্থ পরিবার তাদের জন্য সহজার্থে তাদের সাহায্য করার উদ্দেশ্যে যে ফাউন্ডেশন এই আকনডাঙ্গায় সৃষ্টি করলেন, এটা একটা বেনজির ঘটনা। এই দিক থেকে আপনি কতটা গর্বিত সাহেব? গর্বিত ভালোই, আলহামদুলিল্লাহ। যে যুবক ছেলেরা এই আগিয়ে চলেছে বা লোকে যে সাহায্য করছে, এইটা আমরা খুব খুশি। আরো বেড়ে উঠুক এই জিনিসটা, বা সবার জনগণের কাছে যাক, এটা আমরা খুবই খুশি। তো স্যার আপনাকে স্যালুট জানাই, আসসালামু আলাইকুম। আপনার এই যে উদ্যোগ, এটা চিরদিন ভোলার মতো নয়। তো স্যার, এই যে আকনডাঙ্গা গ্রামের সকল মানুষকে একটা একত্রিতে একটা মালায় যুক্ত করে আপনি আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত, এবং 3 মাস হলো, তাতে 40,000 টাকা কিন্তু এই দুস্থ পরিবারের পাশে দেওয়া হয়ে গেছে। এটা কিভাবে আপনার মাথায় চিন্তা ভাবনাটা আসলো এবং এদের মধ্যে আপনি মাথায় পুশ করলেন? আমি হাফেজ মোহাম্মদ আনাস। আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট লাভপুর থানা শাওগ্রাম। ওখানে গত 2 বছর হলো আমরা একটা পিস ফাউন্ডেশন খুলেছি। সেটা ইউটিউবে আমাদের অনেক কিছু ছাড়া রয়েছে, দেখতে পাবেন শাওগ্রাম পিস ফাউন্ডেশন সার্চ করলেই। তা আমার এখানে রাহুল ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল ফোনের মাধ্যমে, মানে সাক্ষাতে নয়। যাই হোক, ওরা ইউটিউবে দেখার পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়। আমি সমস্ত রকমের পরামর্শ দিই, মাসরা দিই যে এইভাবে করো, তাহলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শুধু মুসলিম নয়, জাতি ধর্মের হিন্দু ধর্মের মানুষের পাশেও আমরা দাঁড়াবো। কোনো অসহায় মানুষ ডাক্তার দেখাতে পাচ্ছে না, ওষুধ কিনতে পাচ্ছে না, বিভিন্ন রকমের অসহায়, তার পাশে আমরা দাঁড়াবো। সেই নিয়েই পিস ফাউন্ডেশন আমরা ওখানে খুলেছি, আমাদের বীরভূমেও চলছে। আলহামদুলিল্লাহ, আমি খুব গর্বিত, খুব খুশি। এখানে আসার পরে এখানকার যুবকদের যে একটা মানে যে একটা আনন্দ, এবং এত বড় এই 3 মাসের মধ্যে এত বড় হয়ে গেছে, আমি দেখে খুবই গর্বিত এবং খুবই খুশি। এ কথা গিয়ে আমি বীরভূমেও বলবো যে আমাদের শাওগ্রাম পিস ফাউন্ডেশন যেরকম চলছে, আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন ওইভাবেই চলছে, ওরাও ওইভাবে কাজ করছে। আমি খুবই খুশি, খুবই খুশি। খুশির মানে বলে আর শেষ করতে পারবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি সব হুজুরের সঙ্গে আমি কথা নিয়েছি। তো আর একটা কথা বলবো, এই ফাউন্ডেশন যেটা পিস ফাউন্ডেশন কমিটি, এতে আপনি সত্যি করে বলেন, এই যে 3 মাসে এত বড় একটা গ্রুপ তৈরি করেছে, এতে কতটা আনন্দিত? খুব আনন্দ, অত্যন্ত আনন্দিত। তো আমি আপনার কাছে স্যার দুটো কথা জানতে চাইবো। এখানে বেশ কয়েকশো মানুষ কিন্তু উপস্থিত, এবং এই আকন্দডাঙ্গা গ্রামের কিন্তু একটা বিরাট নাম আছে। এই আকন্দডাঙ্গা গ্রামের প্রচুর মানুষের কিন্তু একটা জনসংখ্যা আছে, এবং এই আকন্দডাঙ্গা বাংলার নাই, ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় এই গ্রামের মেধাবী স্টুডেন্ট কিন্তু ছড়িয়ে আছে, এবং কর্মক্ষেত্রে কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া বিভিন্ন দেশে তারা কিন্তু পেটের দায়ে কাজেও গেছে। তো সকলের উদ্দেশ্যে, সকলের সহযোগিতায় আপনারা আজকে যে আকনডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি গঠিত করলেন, এবং জাতি ধর্ম নির্বিশেষে বলতে কি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেরই বিপদের পাশে কিন্তু এই ফাউন্ডেশন দাঁড়াবে,
এটা শুনে কিন্তু বাংলার তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আনন্দিত। এতে আপনি কতটা আনন্দিত? আমার গ্রাম 2000 ঘর বসতি, আমাদের গ্রামের গোটা আকন্দডাঙ্গার গ্রামের মানুষ সকলেই এতে উৎসাহিত এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং বার্তা দিতে চাই সারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানকে যে এইভাবেই তারা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থাকুক। প্লিজ ক্যামেরাম্যান একটু এদিকে আসবেন। আমি এই টেস্টটা টোটালটা দেখাবো, এটা প্লিজ একটু নেমে আসবেন। এই টেস্টটা দেখতেই পাচ্ছেন, একটু ঘুরিয়ে এদিকে আপনি আসবেন। এখানে লেখা আছে আনন্দ সংবাদ, জালসা সংবাদ, আনন্দ সংবাদ। আকন্ডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সমাজ কল্যাণার্থে ও দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় মিনি জালসার আয়োজন করা হয়েছে। যে মিনি জালসা আকন্ডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির তরফ থেকে, এবং এখানে স্ক্যানার দেওয়া হয়েছে এবং চোখ বুঝে এই আকন্ডাঙ্গা পিস ফাউন্ডেশন কমিটির যেসব ফোনপে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, বিশ্বের যেখানে যেখানে যেসব ভাইরা প্রাণের টুকরো কলজের টুকরো ভাইরা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া কাজে গিয়েছেন, তারা চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনে আপনারা অর্থ দান করতে পারেন। সেই অর্থ আপনাদের কিন্তু বৃথা যাবে না। আপনারা যে অর্থ পাঠাবেন সত্যিকারেরই একটা সঠিক জায়গায় কিন্তু সেই টাকা ব্যবহার করা হবে এবং আপনাদের সেটা আল্লাহর খাতায় লেখা থাকবে। আপনারা যতটা যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা কিন্তু এই পিস ফাউন্ডেশন কমিটির যে ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা দান করতে পারবেন। এবং এই এলাকার অনেক মানুষ আছে, আমি তাদের কাছেও জানবো। বলছি এই যে আকন্ডাঙ্গা গ্রাম একটা একত্রিত এত সুন্দর একটা পিস ফাউন্ডেশন কমিটি গড়ে তুললো দুস্থ মানুষদের সাহায্যার্থে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আরো ভালো লাগছে আপনার এই যে এইটা বক্তব্য করার জন্য বা আপনার এইটার জন্য, তার জন্য থ্যাংক ইউ রইলো। খুব ভালো লাগছে, আর গ্রামও ভালো। থ্যাংক ইউ। বলছি আপনি একটা বয়োজ্যেষ্ঠ, আপনাকে স্যালুট জানাই, আপনার একটু দোয়া চাই, আমায় একটু দোয়া করেন। বলছি এই ফাউন্ডেশন দুস্থ মানুষদের পাশে সাহায্যার্থে এই যে আকন্ডাঙ্গা গ্রাম একটা ভালো একটা বিখ্যাত পদক্ষেপ, যে পদক্ষেপ কিন্তু একটা অকল্পনীয়। আপনার কেমন লাগছে স্যার? ভালো লাগছে। দোয়া করছেন এই ফাউন্ডেশন যাতে বিশ্বের একটা বিরাট মাত্রায় পৌঁছায়, দোয়া করছেন? বলছি আপনি দোয়া করছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া করি। স্টপ করো। এবং এই যে চিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই ভিডিওটি বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় বেশি বেশি করে শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং এই আকন্ডাঙ্গা পিস ফাউন্ডেশন সকলের কাছে যাতে পৌঁছায়। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম। আমি রাকিব মির্জা 01 বলছি এবং হ্যালো ইন্ডিয়া।